হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় এইচটিএমএল শেখাবো। আমার এই চ্যানেলে ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট এইচটিএমএল তোমাদেরকে শিখিয়েছিলাম। তো গতকালকে একজন কমেন্ট করে জানিয়েছে, স্যার আমাদের ইউএল অর্থাৎ আনঅর্ডার লিস্ট দিয়ে একটা এইচটিএমএল করে দেখান। তো তার কমেন্টের উপর ভিত্তি করে এবং তোমাদেরও এটা প্রয়োজন যে আজকের ভিডিওতে আমি তোমাদের যে এইচটিএমএলটা শেখাবো এটা হচ্ছে ইউএল ট্যাগের ব্যবহার, অর্থাৎ ওএল, এলআই, ইউএল এই ট্যাগের ব্যবহার তোমরা শিখতে পারবে, যাকে আনঅর্ডার লিস্ট বিস্তারিতভাবে বলে ইউএল, আনঅর্ডার লিস্ট। তো ইউএল দিয়ে আমি তোমাদের এখন একটা এইচটিএমএল করে দেখাচ্ছি এবং ইউএল দিয়ে কীভাবে তোমরা এইচটিএমএল করবে সেটা বিস্তারিত তোমরা এই ভিডিওটিতে শিখতে পারবে। যেমন যে আমাকে কমেন্ট করে জানিয়েছিল, সে বলেছিল স্যার আমাদের কলেজের একটা প্রশ্ন আসছে, এটা আপনি একটু এইচটিএমএল করে দেবেন। আসছিল মা, বাবা, মামা। আচ্ছা, ঠিক এভাবে একটা এইচটিএমএল তাদের পরীক্ষা আসছিল। তো এটার এইচটিএমএল সে পারে নাই করতে স্টুডেন্টটি, তো আমাকে এর ছবি তুলে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে ছবি তুলে এটা পাঠিয়েছে। আমার এই চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। চাইলে তোমাদের যদি আইসিটি বইয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে সেই আমার পার্সোনাল ফেসবুক আইডিতে ঢুকে আমাকে ছবি তুলে পাঠাতে পারো। আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্ন উত্তর করে দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই এইচটিএমএলটা শিখবো এবং যেটা বলছিলাম যে তোমরা যদি সম্পূর্ণ দেখো তাহলে ইউএল এর ব্যবহারটি শিখতে পারবে, কারণ এই এইচটিএমএলটা করার জন্য ইউএল আনঅর্ডার লিস্ট ট্যাগটি প্রয়োজন। তো আমি যখন তোমাদেরকে এইচটিএমএল শিখেছিলাম তখন বলছিলাম বারবার করে যে যখনই তুমি কোনো এইচটিএমএল লেখা শুরু করবে, লিখবে, তখন তোমাকে বেসিক ট্যাগ অবশ্যই লিখতে হবে। তো বেসিক ট্যাগ হচ্ছে বডি পর্যন্ত, অর্থাৎ এইচটিএমএল থেকে শুরু করে বডি পর্যন্ত যে কোনো এইচটিএমএল, মানে এইচটিএমএল এর নাম নিলেই তোমাকে লিখতে হবে। তো ধর আমরা এই এইচটিএমএলটা করবো, আমি এখানে লিখলাম উত্তর লিখে শুরু করলাম। প্রথমে এইচটিএমএল শুরু করব, শুরু প্রতীকের ভিতরে এইচটিএমএল। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা, সেটা হচ্ছে এইচটিএমএল অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে যে এন্ট্রিবিউট ট্যাগগুলো লেখা হয় এটা কখনোই কিন্তু বড় হাতের হবে না। এইচটিএমএল শুরু, এইচটিএমএল এর পরে হেড শুরু, হেডের পর হচ্ছে টাইটেল। টাইটেল অনেকেই একটা প্রশ্ন করে যে স্যার টাইটেলটা কি? টাইটেলটা হচ্ছে তুমি এই ডকুমেন্টটা কি নামে সেভ করবে, যেই নামে তুমি সেভ করবে সেটা হচ্ছে টাইটেল। অনেকে আছে পরীক্ষার হলে টাইটেল কি হবে, টাইটেল কি হবে এটা নিয়ে ভাবতে থাকো। এটা নিয়ে ভাবতে হবে না, টাইটেল তুমি যে কোনো একটা কিছু লিখলেই হবে। আর যদি প্রশ্নতে দেওয়া থাকে যে এই নামে এই এইচটিএমএল কোডটি সেভ করো বা এই নামে সেভ করো, যে কোনো একটা নাম দিয়ে যদি প্রশ্নতে উল্লেখ থাকে তাহলে সেটা তুমি টাইটেলে দিবে। আর যদি কিছুই বলা না থাকে তাহলে তোমার যা ইচ্ছা তুমি দিতে পারো, কোনো ভুল নাই। অর্থাৎ টাইটেল হচ্ছে আমরা ডকুমেন্টটা যে নামে সেভ করব। তো ধরো টাইটেল, এটা আমরা কি নামে দিতে পারি? ফ্যামিলি নাম দিতে পারি, তুমি যা খুশি দাও, সমস্যা নেই। ফ্যামিলি টাইটেল শেষ। টাইটেল শেষ হওয়ার সাথে সাথে আমাদের হেড শেষ হয়ে যাবে, অর্থাৎ শেষ প্রতীকের মধ্যে আমরা হেড টিকলাম। এরপর হচ্ছে বডি শুরু। যে কোনো এইচটিএমএলে এই বডি পর্যন্ত লিখতে হবেই হবে। এই বডি পর্যন্ত লিখে তারপরে আমরা দেখব উদ্দীপকে কি আছে এবং এই অর্থাৎ এই ডিসপ্লেটা কেমন আছে, এটা তৈরি করতে আমাদের যেই ট্যাগগুলো প্রয়োজন সেগুলো আমরা এখন ব্যবহার করব। কিন্তু প্রথমে হচ্ছে বডি পর্যন্ত তোমাদের লিখতে হবেই। তো ধরো আমরা বডি পর্যন্ত লিখলাম, লেখার পর এখন এখানে যা আছে সেটা লেখার জন্য আমাদের কি প্রয়োজন। তো দেখো, যখন আমরা এইচটিএমএল টেবিল করেছি তখন টেবিল বর্ডার দিয়েছিলাম। আর যখন আমরা টেবিল ছাড়া প্যারাগ্রাফ আকারে করেছিলাম তখন আমরা পি দিয়ে শুরু করেছিলাম। তো এখানে টেবিল বর্ডারও নাই, আবার প্যারা আকারেও নাই, এটা লিস্ট আকারে আছে। তাহলে এখানে কিন্তু পিও হবে না, টেবিল বর্ডার হবে না। তাহলে এখানে কি হবে? এখানে হবে ওএল। যদি দিতাম তাহলে অর্ডার লিস্ট হতো, যেহেতু এটা কোনো অর্ডারে নাই, 1 2 3 4 বা এবিসি এরকম কোনো নাই, তাহলে এখানে আমরা দিব ইউএল। এটা হচ্ছে ইউএল এর কাজ। ইউএল শুরু, অর্থাৎ আনঅর্ডার লিস্ট, ইউএল শুরু দেওয়ার পরে এখন আমরা প্রত্যেকটা লিখব। যেমন প্রথমে আছে মা, এল আই যা আছে তাই, মা, এল আই শেষ, আবার এল আই বাবা। ঠিক উদ্দীপকে যেভাবে থাকবে ওইভাবেই তোমরা লিখবা। বাবা, এল আই শেষ, আবার এল আই শুরু, মামা, এলআই শেষ। যদি আরও থাকতো এখানে আমরা লিখতে থাকতো এরকম ধারাবাহিকভাবে। এলআই হচ্ছে লিস্ট আইটেম আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, অর্থাৎ এটা কোনো অর্ডার লিস্ট আকারে সাজাবে না, এটা
জাস্ট নর্মালি দেওয়া থাকবে। যদি ধরো ব্যাপারটা এরকম 1 2 3 4 থাকতো তাহলে এখানে দিতাম ওএল টাইপ সমান সমান ডাবল ইনভার্টেড কমার ভিতরে 1। যদি এখানে এ বি সি বা ক খ বা রোমান সংখ্যা সাজানো থাকতো তাহলে ওএল টাইপ লিখে যা আকারে সাজানো থাকবে ডাবল ইনভার্টেড কমার ভিতরে তার প্রথম সংখ্যাটা লিখলেই হয়ে যাবে। আর যখন ওই ধরনের কোনো কিছু থাকবে না, মানে কোনো অর্ডারে নাই, তখন আমরা ইউএল দিয়ে শুরু করব। এই ট্যাগটা আমি তোমাদেরকে আগে পরে হয়তো শিখিয়েছিলাম কোনো ভিডিওতে। আমার এই চ্যানেলে 16টি HTML 16টি ক্লাস দেওয়া আছে। ওই 16টি ক্লাস যদি তোমরা দেখো তাহলে HTML আশা করি কোনো সমস্যা থাকবে না, অর্থাৎ যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তুমি সহজে করতে পারবে। ওকে, যাই হোক, এখন আমরা ইউএল শেষ করব। ইউএল শেষ করলাম, সুন্দর করে আমি লিখি ইউএল শেষ করলাম। ওকে, ইউএল শেষ করার পর ধরো এই ডিসপ্লেতে আমাদের আর কিছু নাই, অর্থাৎ উদ্দীপকে আর কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে সেটা আমরা লিখতাম, যেহেতু উদ্দীপকে কোনো কিছু নাই তাহলে আমাদের এখানে বডি শেষ হয়ে যাবে। ওকে, আমরা এখন বডি শেষ করব। বডি শেষ করলাম। মনে রাখবে বডি শেষ হওয়ার সাথে সাথে, মানে বডি শেষ হওয়ার সাথে সাথেই HTML শেষ হয়ে যাবে। এখন আমরা HTML শেষ করব। এটা হচ্ছে HTML। তাহলে এই উদ্দীপকটা লেখার জন্য তোমাকে এখানে দুইটা অ্যাট্রিবিউট অর্থাৎ দুইটা ট্যাগ ব্যবহার করা লাগছে। সেটা হচ্ছে ইউএল আর এলআই। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, এলআই হচ্ছে লিস্ট আইটেম, অর্থাৎ এখানে লিস্ট আইটেম কী আকারে দেওয়া আছে। আর যে কোনো HTML তুমি যখনই লিখতে যাবে তখনই তোমাকে বেসিক ট্যাগ এই বডি পর্যন্ত লিখতে হবে। তারপর আমরা এই বডি শেষ করব। এই যে বডি শেষ করছি, দেখছো শুরু হয়েছিল, এখানে শেষ করছি। তারপর ওই যে HTML শুরু হয়েছিল, HTML আমরা শেষ করব সর্বশেষ, অর্থাৎ প্রথমে HTML শুরু হবে আর সব শেষে গিয়ে HTML শেষ হবে। আর হেড শুরু হয়েছিল, হেড শেষ হয়েছে, টাইটেল শুরু হয়েছে, টাইটেল শেষ হয়েছে, অর্থাৎ HTML এ যা শুরু হয় তাই শেষ হবে। শুধু তিনটা ট্যাগের শুরু আছে, শেষ নাই। বিয়ার, এইচার, ইমেজ, এই তিনটা ট্যাগকে এমটি ট্যাগ বলা হয়। এই তিনটি ট্যাগ ব্যতীত HTML এ যত ধরনের ট্যাগ আছে সব কিছুরই শুরু আছে, অর্থাৎ ওপেনিং ট্যাগ আছে এবং ক্লোজিং ট্যাগ আছে। শুধু ওই এমটি ট্যাগ অর্থাৎ বিআর, এইচআর, ইমেজ, এই তিনটি ট্যাগের শুরু আছে, শেষ নাই। অনেক সময় কিন্তু এই প্রশ্নটি কতে আসে যে এমটি ট্যাগ কাকে বলে? যে ট্যাগের শুরু আছে শেষ নাই তাকে এমটি ট্যাগ বলে। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই HTMLটা বুঝতে পারছো যে ইউএল এর ব্যবহার কি, বা ইউএল দিয়ে কোন ধরনের HTML কীভাবে লিখতে হবে। এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও আইসিটি বইয়ের যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। আর যদি তোমরা কেউ মানে HTML এ বেশি দুর্বল হয়ে থাকো বা HTML বা আইসিটি বোঝোই না, তাহলে অবশ্যই তোমরা আমার কাছে আইসিটি পড়তে পারো। আমি আইসিটির উপরে কোর্স চালু করেছি, সরাসরি আমার কাছে পড়তে পারো, সরাসরি প্রশ্ন করে, সমস্যা নেই। আমি চাবো যে তোমরা আমার কাছ থেকে মানে এমন একটাভাবে ভিত্তি অর্জন করবে যে তুমি পরীক্ষায় ভালো করার পাশাপাশি যেন বাস্তব জীবনেও কাজে লাগাতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলে রাখি, সেটি হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। আইসিটি ছাড়া, মানে আইসিটি ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো তোমরা যারা সামনে বোর্ড পরীক্ষা দিবে বা তোমাদের কলেজে যেসব পরীক্ষা আছে সেই সব পরীক্ষার উপরে ভিত্তি করে সাজেশন তৈরি করে করে ভিডিও আপলোড করব। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে এবং উপকারে আসবে। তো অবশ্যই মানে নিয়মিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর সাবস্ক্রাইব করে রাখলে তুমি সহজে ভিডিওগুলো পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।